হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ দিবসসমূহ। মানে প্রত্যেক মাসের যে গুরুত্বপূর্ণ দিনগুলো আমাদের যে কোনো স্টেট লেভেল কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, মাস ওয়াইজ প্রত্যেকটা ডিফারেন্ট করে আমি দিয়ে দিয়েছি। চলো দেখা যাক কি আছে। জানুয়ারি মাসে 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস। 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস। নেক্সট আছে 1 মিনিট, চলো। নেক্সট আছে 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। আচ্ছা, নেক্সট 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 23 জানুয়ারি পরাক্রম দিবস। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। 25 জানুয়ারি আর একটা দিনও আছে, জাতীয় পর্যটন দিবস। 26 জানুয়ারি আমরা সবাই জানি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। এই জানুয়ারি মাসের রয়েছে এই কয়েকটাই, যেগুলো থেকে সাধারণত স্টেট লেভেলের এক্সামে এগুলোই এর মধ্যেই চলে আসে। ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 13 ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস। 20 ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 24 ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। সামনে কেপি আর ডাব্লিউপি কনস্টেবল রয়েছে, তার জন্য কিন্তু স্ট্যাটিস্টিকের এই পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট মার্চ, 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 14ই মার্চ বিশ্ব পাই দিবস। 15ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস। 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস। দেখো স্ট্যাটিস্টিকের প্রত্যেকটা পোর্শন থেকে একটা করে প্রশ্ন থাকেই, সেই কারণে একদিন পর প্রত্যেকটা স্ট্যাটিস্টিকেই আমি আপলোড করছি। এটা স্ট্যাটিস্টিকের একটা পোর্শন। স্ট্যাটিস্টিকের ভারতের প্রথম মহিলা এবং পুরুষ সম্পর্ক আগের ভিডিওতে আলোচনা করেছি। এছাড়াও তার আগেও আর একটা ভিডিও পোস্ট করা আছে। তাছাড়া মানে 10 বছরের মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। সেগুলো থেকে তোমরা গেস করতে পারো যে কোন টপিক থেকে মূলত স্টেট লেভেলের এক্সামগুলো, যেমন ডাব্লিউপি, কেপি কনস্টেবল, যেহেতু এটা মেইন ফোকাস বর্তমানে, সেখানে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে। এপ্রিল, 2রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। 5ই এপ্রিল জাতীয়, এটা স্কিপ হয়ে গেছে, এটা আমি বলে দিচ্ছি কি আছে, জাস্ট এ মিনিট। চলো আমরা যেখানে ছিলাম, 5ই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। 17ই এপ্রিল হিমোফিলিয়া দিবস। 18ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস। 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী, জাস্ট এ মিনিট, 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। এটা ছিল এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিন। এবার আমরা আসি মে মাসের গুরুত্বপূর্ণ দিন। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 3রা মে বিশ্ব প্রেস ফ্রিডম দিবস, মানে সংবাদপত্র স্বাধীনতা দিবস। আচ্ছা, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস। 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস। 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস। 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। 17ই মে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। 18ই মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস। এবার আসবো আমরা জুন মাসে। 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস। 3রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। 12ই জুন আন্তর্জাতিক শ্রম প্রতিরোধ দিবস। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। 23শে জুন বিশ্ব অলিম্পিক দিবস। 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস। জুন মাস কমপ্লিট। এবার আমরা আসবো জুলাই মাসে। 1 জুলাই আমরা সবাই জানি জাতীয় চিকিৎসা দিবস, কিন্তু যেটা জানি না সেটা হলো 1 জুলাই জাতীয় ডাককর্মী দিবসও। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। 20শে জুলাই বিশ্ব দাবা দিবস। 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস।
20শে জুলাই বিশ্ব দাবা দিবস, 26শে জুলাই কার্গিল বিজয় দিবস, 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস, 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। আচ্ছা, নেক্সট রয়েছে আগস্ট। 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস, 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস, 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস, 13ই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস, 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, 29শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস, 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। অক্টোবরে রয়েছে 1লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস, 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী, 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 8ই অক্টোবর ভারতের বায়ুসেনা দিবস, 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস, 10ই অক্টোবর মানসিক স্বাস্থ্য দিবস, 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, 24শে অক্টোবর জাতিসংঘ দিবস, আর 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস। এবার আসি নভেম্বরে। 12ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস, 14ই নভেম্বর শিশু দিবস, 21শে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস, 26শে নভেম্বর সংবিধান দিবস। এবার ডিসেম্বর। 1লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, 4ঠা ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস, 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস, 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, 14ই ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস, 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস, 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস, 24শে ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার দিবস। আচ্ছা, এবার আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, যেগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষায় এসে থাকে, সেগুলো দিয়ে আমরা একটু মার্ক করে দেব। আচ্ছা, একদম প্রথম থেকেই যাই। হ্যাঁ, জানুয়ারি মাস থেকে যেগুলো মূলত আসে, 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, আচ্ছা 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, 23শে জানুয়ারি পরাক্রম দিবস, পর্যটন দিবস। আচ্ছা, এই চারটেই মূলত বেশি আসে। বিশ্ব ব্রেল দিবসটাও আসে। ফেব্রুয়ারি থেকে যেগুলো আসে সেগুলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা, 28শে ফেব্রুয়ারিটাও আসে, কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবসও আসে। যেগুলো মূলত বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো দাগিয়ে দিচ্ছি, তার মানে এই নয় যে তোমরা বাকিগুলো দেখবে না। মার্চ থেকে যেগুলো আসে, আন্তর্জাতিক নারী দিবস খুব আসে, 8ই মার্চ, 22শে মার্চ জল দিবস আসে, 24শে মার্চ যক্ষ্মা দিবস আসে। আচ্ছা, বিশ্ব অরণ্য দিবস আসে। নেক্সট, এপ্রিল মাস থেকে যেগুলো আসতে পারে, 7ই এপ্রিল খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, জাতীয় সিভিল সার্ভিস দিবসটাও খুব ইম্পর্টেন্ট, বিশ্ব হোমিওপ্যাথি দিবস আর অটিজম সচেতনতা দিবস। বিশ্ব ধরিত্রী দিবস, পঞ্চায়েতি রাজ দিবস, ম্যালেরিয়া দিবস, এই তিনটে এপ্রিল মাস থেকে খুব ইম্পর্টেন্ট। মে মাস থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস। এরপরে বিশ্ব তামাক মুক্ত দিবস, এটাও খুব ইম্পর্টেন্ট। এই দুটো তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকে। এরপরে আসবো বিশ্ব প্রেস ফ্রিডম দিবস আর বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস আর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। নেক্সট, জুন মাস থেকে যেগুলো আসে, পরিবেশ দিবস, আচ্ছা আন্তর্জাতিক যোগ দিবস আর শিশু শ্রম প্রতিরোধ দিবস। 1লা জুলাই থেকে চিকিৎসা দিবস, কার্গিল বিজয় দিবস আর হেপাটাইটিস দিবস। আগস্ট থেকে যেগুলো আসে, ভারত ছাড়ো আন্দোলন দিবস, আন্তর্জাতিক যুব দিবস আর ভারতের স্বাধীনতা দিবস। তোমরা সবাই জানো, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নেক্সট, সেপ্টেম্বরে যদি আমরা আসি, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, এটাও খুব ইম্পর্টেন্ট। বিশ্ব পর্যটন দিবস 27শে সেপ্টেম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট। 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, এটাও ইম্পর্টেন্ট। অক্টোবর থেকে আমরা যেগুলো পড়বো, গান্ধী জয়ন্তী, বিশ্ব শিক্ষক দিবস, মানসিক স্বাস্থ্য দিবস, জাতিসংঘ দিবস, রাষ্ট্রীয় একতা দিবস, ভারতের বায়ুসেনা দিবস। নভেম্বর থেকে যেগুলো আমরা জোর দিয়ে পড়বো, সংবিধান দিবস আর শিশু দিবস। ডিসেম্বর থেকে বিশ্ব এইডস দিবস, নৌসেনা দিবস, মানবাধিকার দিবস,
আর ভোক্তা অধিকার দিবস। এই ছিল ইম্পর্টেন্ট, পুরো পোর্শনটাই তোমরা পড়বে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু গুরুত্ব দিয়ে ভালো করে পড়বে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।